আমরা যখন স্যামসাং নামটা শুনি প্রথমেই আমাদের মাথায় আসে স্মার্টফোন, টিভি বা ফ্রিজের কথা। কিন্তু আপনি কি জানেন বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা বা মালয়েশিয়ার টুইন টাওয়ার স্যামসাং তৈরি করেছে? শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি একসময় নুডলস, মাছ আর সবজি বিক্রি করত। আজ তারা ফাইটার জেট এবং শিপ ট্যাঙ্ক থেকে শুরু করে ইন্স্যুরেন্স আর কেমিক্যাল সেক্টর পর্যন্ত রাজত্ব করছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি সাধারণ ট্রেডিং কোম্পানি এত বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলল এবং এর পেছনে বিতর্কিত গল্পগুলো কি। গল্পটা শুরু হয় 1938 সালে। লি বিয়ং চুল মাত্র 28 বছর বয়সে স্যামসাং ট্রেডিং কোম্পানি শুরু করেন। কোরিয়ান ভাষায় স্যামসাং মানে হলো 3 স্টার বা 3টি তারা, যা শক্তি ও স্থায়িত্বের প্রতীক। 1950 সালে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধের সময় তাদের ব্যবসা প্রায় ধ্বংসের মুখে পড়েছিল, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর লি বিয়ং হাল ছাড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন দেশের মানুষের এখন সস্তা চিনি আর কাপড়ের প্রয়োজন, তাই তিনি সুগার রিফাইনারি এবং টেক্সটাইল মিলে বিনিয়োগ করেন। এই দূরদর্শী সিদ্ধান্তই স্যামসাংকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়ে দেয়। ইলেকট্রনিক্স জগতে প্রবেশ ও তারপর বিশ্বজয়। 1969 সালে স্যামসাং ইলেকট্রনিক্স ব্যবসার জগতে পা রাখে। তাদের প্রথম পণ্য ছিল 12 ইঞ্চির একটি সাদা কালো টিভি। এরপর তারা একে একে মাইক্রোওয়েভ, এসি এবং কম্পিউটার বাজারে পা রাখেন। মজার ব্যাপার হলো আজ অ্যাপেলের আইফোন বা গুগলের পিক্সেল যাই হোক না কেন, প্রতিটি ফোনের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বা সেমি কন্ডাক্টর চিপ স্যামসাং তৈরি করে থাকে। অর্থাৎ স্যামসাং ছাড়া আধুনিক স্মার্টফোন জগৎ কল্পনা করাও কঠিন। এছাড়া তাদের স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ বিশ্বের অন্যতম বড় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। তবে এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে কিছু বিতর্কিত গল্প। দক্ষিণ কোরিয়ার অর্থনীতির চাকা সচল রাখতে সরকার স্যামসাংকে অন্যায্য সুবিধা দিয়েছিল। বিশাল অঙ্কের ঋণ এবং ট্যাক্স ছাড়ের পাশাপাশি বিদেশি কোম্পানিগুলিকে কোরিয়ায় ব্যবসা করতে বাধা দেওয়া হয়েছিল, যাতে স্যামসাং একচেটিয়া রাজত্ব করতে পারে। অভিযোগ আছে যে স্যামসাং এর প্রতিষ্ঠাতা লি এর সাথে তৎকালীন কোরিয়ান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, যার ফলে তারা সবসময় বিশেষ সুবিধা পেত। এর ফলে ছোট কোম্পানিগুলো ধ্বংস হয়ে যায় এবং দক্ষিণ কোরিয়ার পুরো অর্থনীতি একটি মাত্র পরিবারের হাতে বন্দী হয়ে পড়ে। স্যামসাং এর ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো ঘুষ এবং কর ফাঁকির মামলা। বিভিন্ন সময় স্যামসাং এর প্রধানদের জেল হলেও সরকারের ওপর তাদের এতটাই প্রভাব যে প্রতিবারই প্রেসিডেন্টের বিশেষ ক্ষমায় তারা মুক্তি পেয়েছেন। এছাড়া 2016 সালে গ্যালাক্সি নোট 7 ফোনের ব্যাটারি বিস্ফোরণ ছিল তাদের জন্য একটি বিশাল বড় ধাক্কা। অ্যাপেলকে টেক্কা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে ফোনটি বাজারে আনায় প্রায় $5 বিলিয়ন লোকসান হয় স্যামসাং কোম্পানির। এত সব বিতর্ক আর বাধা সত্ত্বেও স্যামসাং আজও বিশ্বের অন্যতম শক্তিশালী ব্র্যান্ড। স্মার্টফোন থেকে শুরু করে জাহাজ নির্মাণ সবখানেই তাদের পদচারণা। তাদের এই অবিশ্বাস্য যাত্রায় প্রমাণ করে যে সঠিক দূরদর্শিতা আর সরকারের সমর্থন থাকলে একটি ছোট সবজি বিক্রির দোকানও বিশ্ব জয় করতে পারে। স্যামসাং সম্পর্কে আপনার মত অবশ্যই কমেন্ট করে জানাবেন।